থাম্বনেল দেখিয়া ভয় পাওয়ার কিছু নাই। এখানে এই থাম্বনেলটা আমি এখানে লাগাইছি, এর পিছে একটা রিজন আছে। যে আমি লাস্ট একটা ক্লাস নিছিলাম, ক্লাসে নেওয়ার পরে এটা কোয়েশন আনসার চলাকালীন ক্লাসের মধ্যে একটা কোয়েশনের রিপ্লাই দিচ্ছে। আমি একটা কথা কইছিলাম যে 2030 পরে চাকরি চৌকে দেখতায় না। তখন আমার মানে এই ভিডিওটা ফেসবুকে ক্লিপ দেওয়ার পরে একটু ভাইরাল হয়ে যায়, আর অনেকের মনে একটা ডাউট। তো আজকে আমি এটা এক্সপ্লেনেশন নিয়ে আইছি যে এই কথাটা আমি এখানে মেনশন করতে লাগছিল আমার, এবং লজিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি আমি এই কথাটার এক্সপ্লেন করবো যে এখানে আমি এই কথাটা ক্লাসের মধ্যে মেনশন করছিলাম যে 2030 পরে চাকরি বা জব আর চৌকে দেখতায় না। এটা একটা কথার সঙ্গে কথা, চৌকে দেখতায় না, চাকরি তো কন্টিনিউয়াস প্রসেস হইতেও থাকবো, বাট এই কথাটার একটা ইম্পর্টেন্স আছে। এটা আমি আজকে বুঝাইয়া দিব। যোগ্য যেই ভাগ্য তার কিছুতে না ঠুটে, আর ডুবিলেই তরি তার পুনঃ বাসি উঠে। এই কথাটা হয়তো অনেকে শুনছো, বাট এই কথাটা কি সত্য? শরৎচন্দ্র চৌধুরীর লেখা এই কবিতার এই লাইনগুলা কি সত্য আজকের দিনে? যে যোগ্য যেই ভাগ্য তার, এই কথাটা কি সত্য? এই কথাটা সত্য নয়। পার্শিয়ালি রাইট ওর আংশিক সত্য, বাট পূর্ণ সত্য নয়। এখানে পূর্ণ সত্য নয়, কারণ যোগ্য যে তার ভাগ্য দুইটা মেজর জিনিসের উপরে ডিপেন্ড করে। যেমন নাম্বার 1 আর নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে কি সময় ও সুযোগ, আর নাম্বার 2 হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তো এই হচ্ছে দুইটা মেজর জিনিস, যে দুইটা জিনিসের উপর একজন যোগ্য মানুষের ভাগ্য ডিপেন্ড করে। সো এখানে এটার কিছু স্ট্যাটিস্টিক্স আছে, এর পিছে স্ট্যাটিস্টিক্স জানিয়ে নেও। 1990 ইংরাজি থেকে 2012 ইংরাজি পর্যন্ত টোটাল 22 ইয়ার্স, এই 22 বছরের মধ্যে অনেক যোগ্য মানুষ, অনেক কোয়ালিফাইড মানুষ, অনেক গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট মানুষ, অনেক স্কলার মানুষ, অনেক ট্যালেন্টেড, এক্সট্রিমলি মানুষ ট্যালেন্টেড বঞ্চিত হয়েছেন, এবং তারা শিক্ষা অনুপাতে উপযুক্ত মর্যাদা পাইছেন না, ডিগনিটি পাইছেন না, উপযুক্ত তারার পজিশন পাইছেন না। এখানে পাইছেন না, এটার ভিতরে কিছু সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল রিজনস আছে। আর এই সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল রিজনস মানেও কি তারা উপযুক্ত সময়ে এবং তারা সুযোগে তারা সাথ দিছে না। কারণ 1990 ইংরাজি থেকে নিয়ে এখানেও প্রায় 2005 পর্যন্ত আমরার স্টেটের মধ্যে একরকম জব হইছে না হইলে পারা যায়। যদিও এরপরে মানে জব হইছে যেগুলা মানে এগুলা মানে সিস্টেমেটিক্যালি জব হইছে না। আমি কেন এক্সপ্লেন করি আর না কীরকম জব হইছে। তবে যারা এই সময় খালে জব পাইছেন তারা যে সব অযোগ্য, এটা কোনো কথা নাই। এর মধ্যে অনেক যোগ্য আছেন, অনেক অযোগ্য আছেন, বাট সিস্টেমেটিক্যালি জবটা না হওয়ার কারণে এই সুযোগটা অনেকে হাতছাড়া হয়েছে, এবং এর অনেকের কাছে একটা সুযোগ মানে একটা সুন্দর সময় আসলো না তার এই জবটা নেওয়ার লাগিয়া। তার কারণে অনেক মানুষ কিতা হয়েছে, বঞ্চিত হয়েছে। 2012 ইংরাজির পরে 2009 ইংরাজি আরটি অ্যাক্ট আইছে, এবং 2010 ইংরাজির এপ্রিল মাসেও আরটি অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হয়েছে। ইমপ্লিমেন্টেড হওয়ার পরে হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার শিক্ষামন্ত্রী থাকার অবস্থায় আরটি একটা আসামও ইমপ্লিমেন্টেড হয়েছে, এবং 2012 ইংরাজি থেকে এখানে কি হয়েছে, আসাম টেটর মাধ্যমে নিয়োগ হয়েছে শিক্ষাক্ষেত্রে। 2012 ইংরেজির থেকে যখন শিক্ষাক্ষেত্রে নিয়োগ হয়েছে, ও তখন মোটামুটি মানে একটা সঠিক সময় আইছে। কিন্তু এর আগে অনেক মানুষ বঞ্চিত হয়েছে, তার কি হয়েছে, সময় এবং সুযোগ তার সাথ দিছে না। কারণ সঠিক প্ল্যান সরকার উপযুক্ত সময়ে উপযুক্তভাবে চাকরিরে দিছে না, বা উপযুক্তভাবে মানে উপযুক্তভাবে পোস্ট তুলিয়া ধরা হয়েছে না, সঠিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে না। এইরকম বিভিন্ন কারণে যোগ্য থাকা সত্ত্বেও অনেক মানুষ বঞ্চিত হয়েছে, তার ভাগ্য ফুটিছে না। 2 নম্বর কারণ হয়েছে কি, 2012 ইংরেজি যখন টেট আইছে, হ্যাঁ, আর এই টেট হওয়ার পরে আজকে 2026 ইংরেজি, এখানে প্রায় 14 ইয়ার্স আছে। এই 14 ইয়ার্সের মধ্যে টেট হইছে জানিয়াও অনেক মানুষ কি করছে, টেটের চাকরিটা ধরছে না, বা বিভিন্ন তার অন্য রকমের লোভ লালসার মধ্যে আসলো, বা অন্য রকমের প্ল্যানিংও আসলো, বাট পরিস্থিতি বুঝছে না যে আজকের দিনে কোন দিকে গেলে কি হইব। এরকম অনেক মানুষ 2012-14 এরকম হারাইয়া
পরবর্তীতে 22-24 আইয়ে চাকরি ধরছেন। বাট এরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতাতে তারা 2012 ইংরেজি 2014 ইংরেজিতে চাকরি পাইতে পারত। বাট অনেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছে না, যার কারণে আজকে পর্যন্ত চাকরি পাইছে না এবং তার সময় গেছে গিয়া, যার কারণে তার পক্ষে চাকরি ধরাটা সম্ভব হয়েছে না। এই সময়েও মানে যেটাকে আইনি না, বেআইনিভাবে মানে এই সময়েও অনেক মানুষের চাকরি, বিভিন্ন নেতা মন্ত্রী আমরা অনেক সময় গল্প পাই, নেতা মন্ত্রী চাকরি দিছেন। বাট অনেক গ্রাজুয়েট মানুষ হইছেন না, তাই এলপি স্কুলে চাকরি ধরতা না, হইয়া ধরছেন না, মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছেন না, তাই গ্রাজুয়েট তাই এমই স্কুল লাগে টান, পরে তার চাকরি হয়েছে না, কিচ্ছু হয়েছে না, আজকে পর্যন্ত বেকার। প্রত্যেক গ্রামে গঞ্জে এইরকম অনেক মানুষ আছেন যারা রাজনৈতিক একটা বালা মানে সিস্টেম আসলো, এক সময় অনেক জব পাইছেন, বাট জব হাতও নিছেন না, কিন্তু এখন অনেক মানে ভালো অবস্থাত নাই। তো তারা ওই সময় যদিও মানে একরকম অন্যরকমের একটা সুযোগ পাইছিল, বাট তারা কি সঠিক সময়ে তৎকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত নিছেন না, যার কারণে তারা আর চাকরি হয়েছে না। এরা যোগ্য কি না যোগ্য এটা পরের কথা, এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তর কথা। 2012 থেকে 2026 ইংরাজি পর্যন্ত অনেক মানুষের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছে না। যেমন আর একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমার কাছে যারা 2018-19 থেকে যে বা যারা পরামর্শ নেয়, আমি তারা সিম্পল একটা আইডিয়া দেই যে তুমি যেন গ্র্যাজুয়েশন করার পরে তুমি যেন ডিরেক্টলি বিএড করো। যারা লং প্ল্যান নাই, যারা স্কলার পিএইচডি করার প্ল্যান নাই, যারা আলটিমেটলি এইচএস লেভেলর হাই স্কুল লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে জব করতায়, যারা প্ল্যান আছে, তারা মাস্টার ডিগ্রি রেগুলার করিও না, ডাইরেক্টলি বিএড করো। ওটা আগে ফার্স্ট প্রেফারেন্স বিএডও দেও। বাট যে বা যারা আমি দিছি এরকম অনেক পরামর্শ নিয়ে আমার করছেন এবং এই বিএড করার কারণে তারা রেগুলার প্যারালাল ওয়েতে আবার ইগনো তাকিয়ে তারা মাস্টার ডিগ্রি করছে। 2 বছরে গ্র্যাজুয়েশন করার পরে বিএডও শেষ, মাস্টার ডিগ্রিও শেষ। এই মানুষগুলো আবার পরবর্তীতে আজকে পিজিটির টিচার। যদি তারা ওই সময় শুধুমাত্র মাস্টার ডিগ্রিটা করতো আর বিএড করতো না, তো হ্যাঁ শুধুমাত্র মাস্টার ডিগ্রি করলো না, আরও 2 বছর লাগাইয়া কী করলো না, মানে বিএড করলো না, আর পিজিটি টিচার হওয়াও তো আর অসম্ভব আসলো। তো এইটাও একটা একাডেমিক লাইনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। তো এইরকম আমার অনেক সময় মানে আমি এরকম বিভিন্ন সময় আমি অনেকটা অনেকটা সাজেশন দিয়াইছি অনেক দিন তাকিয়া, এবং অনেকে এটার ফলও পাইছে। বাট এই সময় অনেক আছে না, হে এটা বুঝছে না, তার রেগুলার মাস্টার করতেও লাগে। বাট আলটিমেটলি আবার ঘুরিয়ে তুমি যদি শুধুমাত্র তোমার কলেজ টার্গেট থাকে, কলেজে 100 বার তুমি ডাইরেক্ট যাও, বাট তোমার যদি টার্গেট থাকে যে আমার বর্তমান যে অবস্থা, আমার পেটো ফাত্তর বান্ধা লাগে, আমার এই অবস্থা যে কোনো মোমেন্টে আমার একটা চাকরি লাগে, তো তোমার কারণে তুমি এখানে মাস্টার ডিগ্রি করার কথা নাই, এই সময় রেগুলার তোমার এখন প্রফেশনাল ডিগ্রির দরকার। সো এই সময় এই সঠিক সময়ে 2012 ইংরেজি থেকে 2026 ইংরেজি পর্যন্ত এখনো আমার জানা আছে অনেকে এইরকম রেগুলার ডিগ্রি করছে, বাট প্রফেশনাল ডিগ্রি লইছে না। পরে কোম্পানিতে এখনো বড় বড় কোম্পানিতে অনেক ট্যালেন্টেড ইউনিভার্সিটির টপার টাইপের মানুষ অনেকটা 30,000 35,000 মানে নর্মাল কোম্পানিতে কাজ কতরা। তো এই সময় এই যে 2012 থেকে 2026 সময় আসলো, সুযোগ আসলো, বাট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না অনেকে। আর এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না কারণে জব হইছে না। তো এর মানে একজন মানুষ যোগ্য হইলে হইতো না, তার এই দুইটা জিনিস দেখতে লাগবো, তার কাছে সময় এবং সুযোগ আসতে লাগবো, আর সঙ্গে তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে লাগবো। এখন প্রশ্ন হইলো, আমি এখানে কইলাম 2030 ইংরেজির পরে আর জব হইতো না, এটা আংশিক সত্য কথা, পার্সিয়ালি রাইট, এটা পূর্ণাঙ্গ রাইট নাই। এখানে দেখো এই যে 1990 ইংরাজির থেকে যেরকম একটু ছোটোখাটো এদিক সেদিক জব হইছে, এই জবগুলো আলটিমেটলি 2012 ইংরেজি পর্যন্ত জব হওয়ার পরেও অনেক টিচিং, বিশেষ করে এডুকেশন সেক্টর অনেক জব খালি ফুরিয়া রয়েছে, যেগুলো 2012 ইংরাজি থাকিয়া আজকে 2024-2025 ইংরাজি পর্যন্ত রিক্রুটমেন্ট নেওয়ার পরেও বর্তমানেও 10,000 না 15,000 প্লাস জিটি পোস্ট খালি। আর এলপি ইউপি প্রায় আরও 10,000 প্লাস পোস্ট খালি আছে, আরও বেশি খালি বাইরে আইব, মানে যখন 2700 আরও বেশি পোস্ট খালি হয়ে আইব এত রিক্রুটমেন্ট নেওয়ার পরেও। তার মানে যে এই যে 1990 যারা জব পাইছে এরা অনেকে এখন রিটায়ারমেন্টের সময় আপ টু যদি হিসাব নিকাশ লাগানি হয়, যেমন 1990, 30, 40, তার মানে এই সময় কোনো মানুষের 25 বছর আসলো, কোনো মানুষের 30 বছর আসলো, তারা সব মোটামুটি এই যে 2030-এর আগে রিটায়ারমেন্টে যান এডুকেশন ডিপার্টমেন্টের, তখন কি এই যে পোস্টগুলো একদম সামনে পোস্টগুলো উঠিয়ার। এখন 2012 থেকে যারা চাকরি পাইছে, 2012 থেকে 2004 চাকরি পাইছে, সব ইয়ংয়ে চাকরি পাইছে, এরা রিটায়ারমেন্ট কোনো অবস্থায়ও মানে 2035 এ নাই। 12 ইংরেজি একজনে যদি এই 35 ইয়ার্সও মানে জব পায়, আর অলরেডি উনি জব করলেন 2012 ইংরেজি থেকে 2022, 10 বছর 45, আর এদিকে আরও 23, 24, 25, 26, 4 বছর, তার মানে 49।
49। তার মানে এখনও 2012 ইংরেজি যদি একজনের জব হয় 35 ইয়ার্স, এর পরেও এখনও তার 11 বছর আছে, 11 বছর আছে। তার মানে আবয় অনেক বেশি। 2035 আগে আর কোনো কথাও নেই। এটা তো 2012 20 বছর চাকরি হওয়ার, 21 বছর চাকরি হওয়ার, এটা তো 35 বছর। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তার মানে এটা আর আকাশ কুসুম কল্পনা যে ভ্যাকেন্সি আব। তো এই যারা ভ্যাকেন্সি ফিল আপ করে এরা ম্যাক্সিমাম ইয়ং, 25 ইয়ার্স, 22 ইয়ার্স, 23 ইয়ার্স এরা ফিল আপ করে। এরা রিটায়ারমেন্ট কবে হইব? আমার একটা হিসাব মতে এই যে যারা রিটায়ারমেন্টর এরা 2030 ভিতরে যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে যাইব এডুকেশন ডিপার্টমেন্টের প্রায় অলমোস্ট সব, তখন বছরে 30টা 20টা এইরকম পোস্ট ভ্যাকেন্সি আউট হইব। তখন কাট অফ থাকবো 120 130। এই কারণে কইছি চাকরি চৌকে দেখতাই না। বাকি থাকলো যে 2012 ইংরেজি যদি এডিআরই স্টার্ট হয়েছে 2022 ইংরেজি, এর আগে অফিসে বিভিন্ন রকমের অফিস টফিসের জবগুলো এইরকম ছন্নছাড়া হয়েছে, সিস্টেমেটিক্যালি হয়েছে না। এখন কি হয়েছে 2022 ইংরেজি আওয়ার পরে সিস্টেমেটিক শুরু হয়েছে হওয়া, 2টা হয়েছে 2024, মোটামুটি কাবার হয়েছে। এখন আরও ভ্যাকেন্সি আসবো। এই লং গ্যাপ ঠিক এডিআরির মধ্যে আসলো। এখানে 22 বছর হইলে এডিআরির বিভিন্ন অফিসে টফিসে বিভিন্ন রকমের পোস্টগুলা অলমোস্ট 32 বছরও প্রপার ওয়েতে হয়েছে না, 32 ইয়ার্স। এই 32 ইয়ার্সের ফিল আপ ওর এখন, এবং এটা আপ টু 2030 পর্যন্ত হইব ভালো করিয়া। এরপরে তো শেষ হইব জব, বাট কম্পিটিশন হয়ে থাকবো। তো এই কারণে আমি অ্যানালাইসিস করিয়া দেখছি যে আজকের দিনে যারা হায়ার সেকেন্ডারি কোয়ালিফাইড, যারা হায়ার সেকেন্ডারি পাস আউট, যারা গ্র্যাজুয়েট পাস আউট, যারা পিজি পোস্ট গ্রাজুয়েট পাস আউট, যারা ডিএলএড করছো বা কররায় রানিং, যারা বিএড অলরেডি কমপ্লিটেড ওর খরদায়, এরার মতো ভাগ্যবান জেনারেশন চাকরির ক্ষেত্রে এরার কাছে সময় এবং সুযোগ, শুধু সময় সুযোগ না, এটা একটা গোল্ডেন অপরচুনিটি আর একটা গোল্ডেন টাইম তোমাদের কাছে। এইরকম সময় যে সামনে এতটা ভ্যাকেন্সি, এত বেশি ভ্যাকেন্সি, আর তাও ভ্যাকেন্সিটার কথা শেষ হর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের ইতিহাসও এটা হয়তো প্রথম যে একজন মুখ্যমন্ত্রী গত 6 মাসে অন্তত 10 থেকে 15 বার পাবলিকলি অ্যানাউন্স করা যে আমি 2 লক্ষ চাকরি দিব, আর ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি বাইরে আইব। তার মানে গ্রান্টেড জব, চকুর সামনে গ্রান্টেড জব খোদ সিএমএ কইতরা, যেটা ভারতবর্ষের ইতিহাসে আমার দেখা মতো নাই যে কোনো এক সিএমএ বারবার ওটা রিপিট করছেন যে চাকরি দিমু চাকরি দিমু চাকরি দিমু, সামনে চাকরি দিমু সামনে চাকরি দিমু। তো এত বেশি গ্রান্টেড জব যে জায়গার মধ্যে, আর পোস্টও অনেক বেশি। তো এর চেয়ে সময় সুযোগ আর হইতেও পারে না। তো এখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি একজনে না নেয়, এখন নোটিফিকেশন 27 আইব ভাবি অনেকে পড়াশোনার স্পিডটা কমাই দিয়েছে। বাট এখানে একজনে মনে করেন না যে এই যে এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি, এটা যদি যায়, কারণ সব পোস্ট ভ্যাকেন্সি ধরা হইব, এখন দরিয়া এখন দেওয়া হইব। পরের যেটা রিক্রুটমেন্ট হইব আবার, এটার মধ্যে তো এত বেশি, আজকে যদি নেক্সট যদি ফর এক্সাম্পল 100 পোস্ট থাকে, এইগুলা ফিল আপ যদি হয়ে যায়, নেক্সট আবার রিক্রুটমেন্ট হইব মেবি 29ও, তখন কিন্তু 100 পোস্ট থাকবো না, শুধুমাত্র ও নেক্সট 2 ইয়ার্সে যে ভ্যাকেন্সিগুলো আউট হইব। আর এই 100-এর মধ্যে ওভারল্যাপিং, কেউ হাই স্কুলও চাকরি পাইছে আর এডিআরির চাকরি পাইছে, এর মধ্যে একটা পোস্ট খালি। এই ওভারল্যাপিং আর 2 বছরের গ্যাপে ম্যাক্সিমাম 30টা পোস্ট খালি হইব। তুলনা করলাম, যদি নেক্সট রিক্রুটমেন্টও 100টা পোস্ট খালি হয়, তো এরপরে রিক্রুটমেন্টও 30টা থাকবো, তখন কম্পিটিশন কত আরো 70-80% কম্পিটিশন বেশি থাকবো। এর কারণে শুধুমাত্র এই যে 2027-এর যে রিক্রুটমেন্ট যেটা, এটা সবর হাতে একটা গোল্ডেন অপরচুনিটি, এটা এর চেয়ে মহাভাগ্যবান আর কেউ নাই বর্তমান সময়ে আমার ভিডিও যারা দেখায় এবং যারা শুনদায়। তো এখন এটা তোমাদের দায়িত্ব যে একজনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতাইনি, কারণ তোমার কাছে 6 মাস সময় আছে। এখন মামারই কথায়, সিএম থানোরই কথায়, এটা অনেকের কাছে এটা একটা আশার আলো যে কেউর যদি জিরো প্রিপারেশন থাকে, আর আজকে যদি হে স্টার্ট করে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমার মতে সেফ থাকবো, ফেব্রুয়ারিতে চান্স আছে নোটিফিকেশন আসার, তার মানে 6 মান্থ তোমার হাতও আসে। আর তুমি যদি ওয়েট করো নোটিফিকেশনের, তো আর এটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত পাওয়া হয় না, কারণ তুমি লটারি মারবাই। নোটিফিকেশন হওয়ার পরে একজনে যখন পড়বো, এটাই লোক লটারি মারা, এটা কোনো চাকরি পাওয়ার প্ল্যানিং নাই। আর চাকরিতে চাইতে অ্যাটলিস্ট মিনিমাম 6 মাস, কেউ 2 মাসে শেষ করে নিতে পারে, এটা অন্য এক্সেপশনাল ম্যাটার। বাট একদম স্ট্যান্ডার্ড মিনিমাম 6 মান্থ নিডেড, একটু টেনশন ছাড়া এটা ফ্রুটফুল প্রিপারেশন লাগিয়া। তো আজকের দিনে তোমার কাছে সবটা সুযোগ আছে, সময় আছে, এরপরে সুযোগ আছে,
সময় আছে, এখন সঠিক সময়ে আর সুযোগ কি? যেমন আজকে এডিআরই নিয়ে ক্লাস স্টার্ট হয়েছে বরাকবালিত 6 মাস আগে, ফর এক্সাম্পল আমিও স্টার্ট করছি অনলাইন। আজকে থেকে লইয়া 15 দিন আগে 100% সিলেবাস দিয়া দিছি, 100% নোটস দিয়া দিছি। এরপরে ক্লাস আস্তে আস্তে স্টার্ট হয়েছে। এডিআরই আগে 1 এবং 2 মধ্যে অত সিস্টেমেটিক্যালি সাইন্টিফিক্যালি নোটস প্রেজেন্টেড করা হয়েছে না। এই বছর এগুলোও দেখাইয়ে দেওয়া হয়েছে, আমি দিয়া দিছি, পাবলিক ভিডিও আছে, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, যে কোন সাবজেক্ট থেকে কত পার্সেন্ট আসতে পারে, কোন এরিয়ার থেকে কীরকম আসতে পারে না আসতে পারে। এত একটা সাইন্টিফিক রিসার্চ পাওয়ার পরেও যদি একজনে সিস্টেমেটিক্যালি পড়াশোনা না করে, তো হে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিল না। আর হে কোর্সটা খালি কিনতেও লাগবে এরকম না, তার কাছে তো অনেক সোর্স আছে, বুকস আছে, তার কাছে ইউটিউব ভিডিওস আছে, তার কাছে আদার্স বিভিন্ন সোর্সেস আছে, এআই আছে। হে যদি সেলফ স্টাডিও করে তারপরে তো পারবো 6 মাসে। তো এত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেখেও নিতে না পারে, তো এটা তার ভাগ্যর প্রবলেম, তার ভাগ্যর প্রবলেম নাই, এটা তার কপালে দিছে। আজকের এই জেনারেশন যারা এইচএস হায়ার সেকেন্ডারি পাস আউট, গ্রাজুয়েট পাস আউট, যারা মাস্টার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, যারা আজকের দিনে ভালো একটা কোয়ালিফিকেশন নিয়ে আসো, যারা বিএড ডিএলএড আছে, তারা যদি আজকের দিনে এই সমস্ত সিএমওর কথা শোনার পরেও আর এই সমস্ত চাকরি দেখার পরেও যদি পড়াশোনা না করিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেও, তো তোমার কপালে দিছে। বাট আমরা একটা সিলেটিতে কথা আছে না, কপালে দিছিল কলইয়ে দিছে না, তোমার কলইয়ে দিছে না, মানে তুমি ইচ্ছা করি কপালটা গোসা মারিয়া ওয়ালো তোমার কপালটা তুমি নষ্ট করছো। ও কারণে আমি গতদিন কইছিলাম যে ডোন্ট ওয়েট নোটিফিকেশনের কোনো ওয়েট করিও না, পড়াশোনা মন্দির করো, কারণ 2030 পরে চাকরি চৌকেও দেখতাই না। ও লজিক্যালি আর স্ট্যাটিস্টিক্যালি বুঝাইলাম। আর যোগ্য যেই ভাগ্যতার এটা কথা হয় না, যোগ্য যেই ভাগ্যতার হইতে পারে নাও পারে। যাই হোক, আজকের ভিডিও এখানেও গতদিন করে একটা 48 সেকেন্ডের ভিডিওরে এক্সপ্লেন করতে গিয়ে আজকে এতটুকু কথা হইতে লাগলো। আর আরেকটা কথার সঙ্গে, যেবা যারা আমার কোর্স পারচেজ করতে চাও, আসাম এক্সাম গাইড ডাউনলোড করার পরে ব্ল্যাক কালারের লোগো, এটা ইউজ অ্যানাদার মেথড অপশনে গিয়া ওটিপি আসবো, ওটিপিটা দিয়া কোর্সটা আছে, দুইটা কোর্স আছে, এডিআরই ব্লুপ্রিন্ট আসামিজ আর এডিআরই ব্লুপ্রিন্ট বেঙ্গলি। সো এডিআরই ব্লুপ্রিন্ট আসামিজটা করবাই না, আর এডিআরই ব্লুপ্রিন্ট বেঙ্গলিটা করবাই। তো এডিআরই ব্লুপ্রিন্ট বেঙ্গলিতে এখানে এটা নোটসও আছে, সঙ্গে এটার মধ্যে এই লাইভ ক্লাসও আছে। আর এখান তো কেউ যদি কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, কোনো কিছু জানার দরকার হয় বা কোনো প্রবলেম হয় ডাউনলোড করতে, সো তো 6000191295 এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবো, বা ভালো টাইম দেখিয়ে কোনো সময় ফোনও করতে পারবা 191295।